কারণ বাংলাদেশে টাঙ্গাইলের জমিনে এক কুলাঙ্গারের আবির্ভাব হয়েছে। উনি দরবেশের চাইতেও বড় কুফরি করেছে, কারণ তিনি বলেছে আমার জীবনে কোনো গুনাহ নাই। নাম জানেন? নাম জানেন? বিশ্ববিখ্যাত হজ বিরোধী লতিফ সিদ্দিকী। এই বক্তব্য কি আপনারা শুনেছেন? বেশ কিছুদিন পূর্বে উনি খুব আবেগের সাথে বলেছিলেন। সেদিন আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের করগা। আখেরি মোনাজাত দিয়ে গাড়িতে বসে ফেসবুকে ঢুকে দেখলাম উনি বক্তব্য দিচ্ছিলেন। মোল্লা মুয়াজ্জিন যখন বলে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও, আমি আমিন বলি না কেন? ডান হাতটা বাম পাশের বুকে এইভাবে চপেটাঘাত করে বলেছিলেন, কারণ আমি বলতে পারি আমি কোনো গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ হাদিস পড়ে দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি ৭০ বার করে তাওবা করেছেন। আরেক riwayate দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তিনি ১০০ বার করে তাওবা করেছেন। নবীজি তাওবা করতে পারে, আর আমরা এমন বড় কুতুব হয়ে গেছি যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি ওই দিনও বলেছিলাম আপনি যার গোলামি করে অহংকার করে এটা বললেন, বলার সাথে সাথে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন। মনে রাখবেন এখনো সময় আছে, তাওবা করে ফিরে আসেন। তাওবা না করে যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়, জান্নাত আপনার জন্য হারাম, হারাম এবং হারাম। কথা কোন ঠিক না বেঠিক? তাওবা করার দরকার আছে। কেন তাওবা করবেন? আমি এক এক করে প্রত্যেকটা পয়েন্ট বলেই আমার আলোচনা স্টার্ট করব, যত দূর পর্যন্ত যাওয়া যায়। কষ্ট হবে, তবে একটু সামনে গেলে দেখবেন এই সূরা আর বিগত দিনের লেডি ফেরাউন একেবারে খাপের খাপ, মমতাজের বাপ। প্রিয় তাওহীদি জনতা, কান লাগান, মেসেজটা জেনে নেন। কোরআনে ভুল নাই, আমাদের জীবনের ভুল। তাহলে কোরআন আমাদের জীবনে লাগালেই কোরআন আমাদের জীবনের ভুল পরিশুদ্ধ করে দিতে। কোরআনুল কারীমটা পারিবারিক জীবনে রাখলে পারিবারিক জীবনের ভুল আল্লাহ সংশোধন করে দেবেন। রাষ্ট্রীয় জীবনে কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লাহর কসম করে বলি রাষ্ট্রের যাবতীয় ভুল নিমিষেই আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দেবেন। এই জন্যে কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কিনা? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এটা হলো আমার ১ নাম্বার মেসেজ। যেহেতু কোরআনে ভুল নেই, এটি ব্যক্তি জীবন থেকে শুরু করে যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সকল ক্ষেত্রে ফাতহ হিসাবে সংগ্রহ করলে আল্লাহ বললেন তৎক্ষণাৎ আমি তাদেরকে নেব ইসলাম নামক গাড়ি, আর সেই গাড়িতে যাত্রী করে নেওয়া হবে সরাসরি জান্নাতের বাড়ি। পারবো না ইনশাআল্লাহ? যে বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, ওই দিন আর নাই। আমরা এখন দেখব কার চরিত্র আছে, কার চরিত্র নাই, কার ব্যক্তিত্ব আছে, কার ব্যক্তিত্ব নাই, কার জীবনে সালাত আছে, কার জীবনে সালাত নাই। এটা দেখার পরেই আমরা সামনের দিকে কদম ফেলবো, নসেত আমরা আমাদের কদমটাকে হাইড্রোলিক ব্রেক করব। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কান লাগান। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাতি কেন কোরআন শুনবে আর কোরআনের ছাত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াত দিয়ে জাতিকে জানায় দিলেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আয়াতের মিনিং এর দিকে খেয়াল করেন। আল্লাহ বললেন হাযা কিতাব। এখানে নোবেলকে বুঝান নাই, নোবেলকে বুঝান নাই, রামায়ণকে বুঝান নাই, ত্রিপিটককে বুঝান নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বিস্তা, গীতা, মহাভারতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝান নাই। কিতাব দ্বারা মুকাম্মেল লিজামে হায়াত, পবিত্র কালাম, ঐশী কিতাবকে বুঝালেন। আর বললেন জাতির লোকদেরকে বলে দাও আনজালনা, এটা আমি আল্লাহ নাজিল করেছি
পৃথিবীর কোন বাবার বাবা কিবলা কাবা কোরআন নাজিল করে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আর আওয়াজ দেওয়া লাগবে, তিনি কে? সে আল্লাহ তো বললেন দুনিয়ার কোন আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কিবলা কাবা, গাজা বাবা, কলকা বাবা, লেংটা বাবা, ভণ্ড বাবা, কোন বাবা কোরআন নাজিল করেন নাই। আনজালনা, আল্লাহ বললেন কোরআনটা আমি নাজিল করেছি। কেন? মুবারাকান, মুবারাকানের ব্যাখ্যা পড়ে দেখবেন আল্লাহ বললেন বান্দা এবং বান্দির সৌভাগ্যের চাবিকাঠি করে কোরআন নাজিল করেছি। যারা অন্ধকারে আছে কোরআন মানলেই আমি তাদেরকে আলোর রাস্তা দেখাবো। যারা বাঁকা পথে আছে কোরআন মানলেই আমি তাদেরকে সোজা পথ দেখাবো। যারা জাহান্নামের দিকে আছে কোরআন মেনে নিলেই আমি তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবো। আমি বলতে চাই জান্নাতের রাস্তায় যাওয়ার দরকার আমাদের আছে না নাই? পাতি নেতার গোলামি করলে কি জান্নাত আছে? সালা বাবার গোলামি করলে কি জান্নাত আছে? তবে কোরআন মানলে জান্নাত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আগে তো বলেছি ভুল থাকলেও পরিশুদ্ধ হবেন। আর এই আয়াতে আল্লাহ বললেন সৌভাগ্যের চাবিকাঠি করে কোরআন নাজিল করলাম। বান্দা জীবনের ভুল আছে আমি নিমিষেই সব পরিবর্তন করে দেব। আল্লাহ যদি পরিবর্তন করে দেয় পৃথিবীর এমন কেউ নেই বান্দাদেরকে ভ্রান্ত রাস্তায় নিয়ে যায়। আর আল্লাহ যদি পরিবর্তন করে না দেয়, বলেন তো বাঁচার কি কোনো পথ আমাদের সামনে আছে? আছে? নাই। আয়াতগুলি যখন পড়ছিলাম মুফাসসির বললেন বান্দা কেন ফিরে আসবে? ওনারা যদি বলে আল্লাহ অপরাধ করেছি, কেমনে মাপ পাবো? দুইটা আয়াত আমার সামনে পড়ে গেল। মুফাসসির বর্ণনা করলেন সূরা নাজিয়াত 40 আর 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বর্ণনা করলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা গুনাহ করেছে, আমার কাছে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাওবা করেছে। আমি আল্লাহ তার তাওবাটা কবুল করি, জীবনের গুনাহ মাফ করি। শুধু মাফই করি না, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একটা জান্নাতের মালিক আমি বান্দা এবং বান্দিকে করে নেই। একটু জবান ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। গুনাহ আমাদের আছে না নাই? বলেন না আছে না নাই? গুনাহ করি তো। ঘুম থেকে জাগ্রত হয়েছেন, আবারও ঘুমোতে যাবেন। আখেরি মোনাজাতের পরে বিছানায় মাথাটা লাগাবেন। 2টা মিনিট সময় নিয়ে আত্মসমালোচনা করবেন। আজকের এই 10 ঘন্টা 11 ঘন্টায় রব্বুল আলামিন তোমার জমিনে তোমার নিয়ামত খেয়েছি, এরপরে আমার জিন্দেগির সময় 10 ঘন্টা চলে গেল। কয়টা অপরাধ করলাম আর কয়টা নেকির কাজ করলাম? আমি আমার দিকে লক্ষ্য করলে দেখি ভালো কাজ যতটা না করেছি, গুনার কাজ হয়তো বা তার থেকে বেশি হয়ে গেছে। আর একটু বললে বুঝবেন, আমার জীবনের 1 ঘন্টার কথা যদি আমার বাবা জানতো, আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না। আমার বাবার 1 ঘন্টার কথা যদি আমি জানতাম, আমি আমার আব্বাকে আব্বা বলে পরিচয় দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে প্রতিদিন অপরাধ করতেছি, একটু তওবা করলেই আল্লাহ ক্ষমা করে দেবেন। এর থেকে দয়া আর মায়া আকাশের নিচে জমিনের উপরে আর কি কারো আছে? কথা বলেন, আছে? আয়াতগুলি যখন আমি পেলাম অবাক হয়ে গেলাম। একটা তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুফাসসির বর্ণনা করেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের খেলাফতের সময় একজন যুবক অত্যন্ত পরহেজগার, প্রতিটা সময় যখন মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, কাম টু দা প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা সাকসেস। বান্দা আসো কল্যাণের দিকে, আসো মঙ্গলের দিকে। আল্লাহর গোলামটা
বিছানায় পিঠ আর লাগায় না, তিনি বিছানার থেকে পিঠটা উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের জায়নামাজে বসে যায়। আল্লাহ বললেন তাকবীরে তাহরিমা বেঁধে যখন আমার বান্দাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেয়, বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করে না, বরং আমি আল্লাহর সাথেই বান্দা বান্দি কথা বলা শুরু করে দেয়। কিন্তু যেখানেই অরিজিনাল সেখানেই ভেজাল লাগানোর চেষ্টা, যেটাই আসল এইটাকেই নকল করার চেষ্টা। যারা অরিজিনাল এদেরকেই বিভিন্ন দিক থেকে বাধাগ্রস্ত করে পথভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা। বলেন তো এটা কি শুধু ওই সময় ছিল না, এখনো আছে? কথা বলেন না, আছে না নাই? এদেশের একটি দল আছে, তারা লুটতরাজ করে না, সন্ত্রাস করে না, কিন্তু জুলুমবাজ আছে। এদেরকে বিনা কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিটা সময় তারা চেষ্টা অব্যাহত রেখেছে। মনে রাখবেন আপনার এই চেষ্টা অনর্থক হয়ে যাবে, কারণ আল্লাহর প্রিয় গোলামগুলি তাদের কাঙ্ক্ষিত রাস্তায় যাবে। ডানে বামে কে কি বললো এটা ডোন্ট কেয়ার, দেখার টাইম ইমানদার আর মুমিনের সামনে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, একটা মহিলা তৎক্ষণাৎ এই যুবকটাকে পথভ্রষ্ট করার চেষ্টা চালালেন। এই চেষ্টাটা কেমনে হয়? আমি কোরআন পড়ে দেখলাম শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নারীর চক্রান্ত সবল। আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম। নারী যখন চক্রান্ত করে প্রেমের প্রস্তাব দিয়েছে, একবার দুইবার পাঁচবার, এক পর্যায়ে তিনি মেনে নিলেন। গোপন সম্পর্কে আবৃত হবে বলে ইচ্ছা পোষণ হয়েছে। একেবারে সন্নিকটে মুফাসসির বর্ণনা করলেন তৎক্ষণাৎ আল্লাহর গোলামের মগজের ভেতরে ওই যে তিনি সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করতে গিয়ে সূরার ভেতরে তিনি এই দুইটা আয়াত খুঁজে পেলেন। অপরাধ করার পরে যদি বান্দা মস্তক অবনত করে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবাটা শুধু কবুলই করেন না, বরং বান্দাকে আল্লাহ একটা জান্নাতের মালিক বানিয়ে দেন। আল্লাহর গোলাম তাওবা করলেন, তৎক্ষণাৎ তিনি সেন্সলেস হয়ে গেলেন। মুফাসসির বলেন কিছু সময় পর আবারও তার সেন্স ফিরে এলো, আবারও তিনি এই আয়াত দুটির চিন্তায় সময় অতিবাহিত করতে করতে আবারও তার সেন্স হারালেন। এই যে বিদায় নিলেন, আর পার্থিব জগতে তার সেন্স নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খবর চলে গেল ওমরের কাছে। হযরত ওমর এই যুবকটার সন্নিকটে চলে এলেন, গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, জানাজার দোয়া করাইয়া কবরস্থ করে হযরত ওমর চারটা বক্তব্য দিলেন। এক নাম্বার বক্তব্য হলো, নবীর সাহাবীরা, আমার অনুসারীরা, পার্থিব জগতে জান্নাতি কোনো কবর দেখলেই কবরটার দিকে তাকাও। দুই নাম্বার বক্তব্য দিলেন হযরত ওমর, আমার অনুসারীরা, আমার তো মনে হয় এই কবরে এই সন্তানটার লাশ না দিয়ে যদি আমি ওমরের লাশটা কবরে থাকতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। অথচ পার্থিব জগতে 10 জন সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি জানতে চাই, বলেন তো হযরত ওমর এর ভেতরে আছে না নাই? আছে না নাই? কিন্তু তিনি আক্ষেপ করলেন, যদি লাশটা ওর না হয়ে আমি ওমরের হতো আমার জীবনটা ধন্য হতো। 3 নম্বরে বললেন, আমি জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিটাকে একটা জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ কবর থেকে একটা আওয়াজ ভেসে আসলো। হযরত ওমর বললেন যে আওয়াজটা শুনে আমি তথ্য নেওয়ার জন্য কোরআন স্টাডি করলাম, কারণ এমন কোনো কথা নেই যে কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আমি স্টাডি শুরু করলাম, এক এক করে সূরাগুলা পড়লাম। আমার সামনে চলে আসলো সূরা আর রহমান 46 নম্বর আয়াত। আমি আমার উত্তর পেয়ে গেলাম। বান্দা অপরাধ করবে, গুনাহ করবে, অপরাধের সন্তুষ্ট হয়েও তারা এই অপরাধের সাথেই শামিল থাকবে। এক পর্যায়ে মনে করেছে আল্লাহর কাছে দাঁড়ায়া এই অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই ভয়ভীত হয়ে যখন বান্দা তাওবা করবে, আল্লাহ তাকে কয়টা জান্নাত দান করবে। কবর থেকে যেন আওয়াজ দিচ্ছেন, ওমর আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে একটা না। সন্তানটাকে কয়টা জান্নাত আল্লাহ দান করেছে জানার দরকার আপনাদের আছে না নাই? হযরত ওমর অনুসারীদের সামনে শুধু তিনি কোরআনুল কারীমের
সূরা আর রহমানের 46 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। আর অনুসারীরা, নবীর সাহাবীরা মাথা নিচু করে অবলক দৃষ্টিতে ওমরের দিকে চেয়ে আছেন। এর কারণ হলো সাহাবায়ে কেরামদের ভাষা আরবি। হযরত ওমর কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের ভাষাও আরবি, আর আমাদের ভাষা হলো বাংলা, কিন্তু কোরআনের ভাষা আরবি, যার কারণে আমরা তেলাওয়াত করি, বাংলা না বলা পর্যন্ত বুঝি না। হযরত ওমর জানায় দিলেন, জাতির লোকেরা অপরাধ করেছো, বাম পথে চলেছো, ডান পথ তোমাদের ভালো লাগে নাই, এখনো সময় আছে, তাওবা করে আসো। আল্লাহ চাইলে তোমাদের জন্য এত চমৎকার একটা আস্বাদন, একটা বাগানের ব্যবস্থা রেখেছেন। হযরত ওমর আয়াতটা শুধু পড়ে জানায় দিলেন, আমার আল্লাহ বর্ণনা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে পড়েন আল্লাহু আকবার। আলেম ওলামা রয়েছেন, বলেন তো জান্নাতান শব্দের অর্থ জান্নাত কয়টা? কয়টা? আল্লাহ এখানে বর্ণনা করেছেন যে জান্নাত একটা নয়, বরং যারা অপরাধ করার পরে তাওবা করে ফিরে আসবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত কি নেওয়ার দরকার নাই যে এতদিন আমরা যারা বাম পথে ছিলাম, এতদিন আমরা যারা কোরআন বিরোধী ছিলাম, এতদিন আমরা যারা ইসলাম আর কোরআন এটা যারা মেনেছে তাদের বিরোধী ছিলাম, তাদেরকে দেখতে পারি নাই, বরং তাদের পথ রুদ্ধ করেছি, এমনও আছে অন্যায়ভাবে আঘাত করেছি। এখন সময় এসেছে আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার। বলেন তো আছে না নাই? বলেন তো আছে না নাই? প্রত্যেককেই পরিবর্তন হওয়া লাগবে। পরিবর্তন হলে লস নেই, বরং লাভ। যিনি বলেছেন তিনি কে? তিনি কে? আল্লাহ বললেন, শুধু তাই, আমি আল্লাহ আকাশ আর জমিনের যাবতীয় রহমত বান্দাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কর রহমত দরকার আছে, কারণ চিরজীবন কেউ আমরা পৃথিবীতে থাকার জন্যে। তাই আমার দেশের একজন কবি লিখে গেছেন, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না, এ দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা যেতে হবে তো নাকি প্রিয় বন্ধুগণ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার রহমতের থেকে তোমরা নিরাশ হয়ো না, রহমতের দিকে আসো। প্রত্যেককেই আমরা অবশ্যই রহমত আর বরকত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার উদাত্ত আহ্বান রাখবো। কেউ এখান থেকে ছিটকে যাক এটা আমরা চাই না। চাই এটা যদি আমাদের অপরাধ হয়, এই অপরাধ আমরা আগেও করেছি, কিয়ামত পর্যন্ত, হায়াত পর্যন্ত করে যাব। আর যদি এটা অপরাধ না হয়, মনে রাখবেন মাসুদুর রহমান আপনার শত্রু নয়, আমরা আপনার বন্ধু। আজকে আমাদেরকে শত্রু মনে হচ্ছে, পৃথিবীর থেকে যেদিন চলে যাবেন সেদিন মনে হবে না রে, যাদের প্রতি জুলুম করেছি তারা তো আমাদেরকে অরিজিনাল কথাগুলি বলেছে, আর যাদের সংস্পর্শে আমরা থেকেছি ওরা আমাদের দুনিয়ার কিছুদিনের বন্ধু ছিল, কিন্তু তারাই আমাদের শত্রু ছিল। কথা কি ক্লিয়ার প্রিয় হাজিরিন? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই প্রত্যেকের সামনের যে ফাঁকা জায়গাগুলি আছে একটু মেহরবানি করে আগায় আসবেন। আমরা যদি বারবার এই কথা বলি তাহলে কথা এমনি আমার সময় কম, আরো সময় চলে যাবে। এজন্য যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমরা অবশ্যই সামনে আগায় আসব। খুবই কষ্ট হচ্ছে ভাই, এখনো আমি আলোচনা স্টার্ট করি নাই, এরপরে আল্লাহ বললেন বান্দা কেন কোরআন শুনবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বললেন যারা কোরআন শুনবে হেদায়েত তাদের কাছে আছে। হেদায়েত যিনি দেবেন তিনি কে? বলেন না, তিনি কে? এখন দুনিয়ার কোনো বাবা কি হেদায়েতের মানদণ্ড হতে পারে? আল্লাহ বললেন, নবী তুমি একজনকে ভালোবাসো আর তাকে হেদায়েত দেওয়া লাগবে, নো নেভার।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী, হেদায়েতের মালিক কোনো বাবার হাতে দেই নাই, মাওলানার হাতে দেই নাই। জাতি আশা করবে হেদায়েতের রাস্তা পাওয়ার, আমি তাদেরকে হেদায়েত দান করব। হেদায়েত পাইতে গেলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের কাছে কেমনে আসবেন? 4 নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যদি হেদায়াত পেতে চাও আমার কালাম কোরআনের কাছে চলে আসো। কোরআনের বায়ানি শোনা লাগবে, কোরআনের নসিহত শোনা লাগবে। 10 জন মানুষও যদি হয় তাদের কাছে কোরআন দিয়ে বক্তব্য দিলে আজ হোক অথবা কাল হোক জাতি হেদায়াত পাবে। ঘোষণা কার? তাহলে কোরআন শোনার দরকার বলেন তো আছে না নাই? আছে না নাই? এবার আসেন, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তিনি 5টা কসম করেছেন। তার 1 নম্বর কসম করতে গিয়ে আল্লাহ বললেন ওয়াসসামা। সামা মানে কি বলেন? কি? আকাশ। এই আকাশ সৃষ্টি করছে কে? কোথায় পেয়েছেন? কোন জায়গায়? এক সামা, এটার ব্যাখ্যা পড়তে আমার 3 রাত সময় লাগছে। কয় রাত? আমার প্রশ্ন হলো, আল্লাহ তুমি যে আকাশ সৃষ্টি করছো, এটা প্রশ্ন তোমার, উত্তরও দিতে হবে তোমার। আল্লাহ বললেন স্টাডি করো, সূরা লুকমান 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আপনারা যেটার জবাব দিলেন এটাও বলেছেন, কিন্তু আগে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা লুকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওদেরকে যদি প্রশ্ন করো, বলো তো সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনকে সৃষ্টি করেছে, এরা জানবে না, এরা বুঝবে না। কিন্তু তারা মাথা নিচু করে, মস্তক অবনত করে যেই তথ্যটা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে তিনি বলে দিলেন, তারা এক বাক্যে বলে দেবে লা ইয়াকুলুন্নাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে এদেরকে প্রশ্ন করবা, তারা বলবে আকাশ সৃষ্টি করেছেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা না বুঝেই এই কথা বলবে যে আল্লাহ সৃষ্টি করছে। এবার যদি বলি, বলেন তো আকাশ কয়টা? কি বলবেন? কয়টা? সূরা মুলক 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকাশ কয়টা? জাতির সামনে ব্যক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অসাবার ব্যাখ্যায় তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন জাতির উক্তি হিসাবে, সূরা মুলকের 3 নম্বর আয়াতটা বললেই তারা বুঝবে আকাশ কয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আকাশ 1টা 2টা 3টা নয়, বরং আকাশ হলো 7টা। জোরে কোন কয়টা? পিলার আছে কয়টা? নাই, একটাও নাই। তা আপনি 100 স্কয়ার ফিটের একটা বিল্ডিং করবেন দোতলা, যদি কোনো ইঞ্জিনিয়ারকে বলেন যে পিলার ছাড়া একটা বিল্ডিং তোমার করে দিতে হবে, বলেন তো কেউ কি পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বিনা পিলারে 1টা 2টা 3টা নয় 7টা আকাশ তিনি যে আমাদের মাথার উপরে রাখলেন, উনি যে আমাদের রব, তার কথা মানা লাগবে, তার বিধান সমাজে বাস্তবায়ন করা লাগবে। এটা বুঝেন না যে এটা করার দরকার, এটা আল্লাহর বিধান। জাতি সব বোঝে কিন্তু এটা বুঝে না। আগের গুলা বললে বলে সুবহানাল্লাহ, আর পরেরটা বললে বলে হুজুর রাজনীতি করতেছে। কথা ঠিক না? আমার জানার ইচ্ছা হলো, আল্লাহ যদি আকাশ 7টা হয় তাহলে আমাদের ছাদ ঢালাই দিতে গেলে 4টা জিনিস লাগে। 1 নম্বর রড, 2 নম্বর সিমেন্ট, 3 নম্বর বালি, 4 নম্বর ইটের খোয়া অথবা পাথর।
তবে তুমি 7টা আকাশ যে ঢালাই দিলে, কি কি দিয়ে দিলে? আমি তাফসিরে মুজিহুল কোরআন খুলে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে জানায় দিলেন, এক আকাশে যেটা দিয়ে ঢালাই দিয়েছি পরের আকাশে ওই জিনিস ব্যবহারই করি নাই। পরেরটা আল্লাহ আরেকটা দিয়েছেন, 3 নম্বরটাতে যেটা দিয়েছে 4 নম্বরটাতে সেটা ব্যবহার করে নাই। অসামার ব্যাখ্যায় আমি পেয়ে গেলাম প্রথম আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন কাঁচ দিয়ে। জানতে চাইলাম আল্লাহ ঢালাইয়ের পুরুত্ব কত? বাংলাদেশের বিল্ডিং এর ঢালাইয়ের পুরুত্ব হলো 2.5 ইঞ্চি থেকে শুরু করে 11, 11.5 ইঞ্চির ওপরে ঢালাই আমি দেখি নাই। আর আল্লাহ বললেন আমার এক একটা আকাশের ঢালাইয়ের পুরুত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহু আকবার বলেন। কাঁচ দিয়ে ঢালাই দিছে কত ইঞ্চি? 13 কোটি 30 লক্ষ মাইল। দ্বিতীয় আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন লোহা দিয়া। 3 নম্বর আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন তামা দিয়া। চতুর্থ আকাশের ঢালাই দিয়েছেন চাঁদি বা রূপা দিয়া। পঞ্চম আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন অরিজিনাল সোনা দিয়া। ষষ্ঠ আকাশের ঢালাই দিয়েছেন ইয়াকুত নামক পাথর দিয়া। সপ্তম আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর দিয়া। এটা তাফসিরে মুজিহুল কোরআনের ব্যাখ্যা। তাফসিরে কুরতুবি পড়ে দেখলাম আল্লামা ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন সপ্তম আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন হীরা দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মনে থাকবে? প্রথম আকাশের ঢালাই, দ্বিতীয়, 3 নম্বর, 4 নম্বর চাঁদি বা রূপা, 5 নম্বর অরিজিনাল সোনা, 6 নম্বর ইয়াকুত নামক পাথর, আর 7 নম্বর মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর। তাফসিরে কুরতুবির ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন সপ্তম আকাশ আল্লাহ ঢালাই দিয়েছেন হীরা দিয়া। একটু আওয়াজ করে পড়ে নেন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, আল্লাহ চাঁদ দিলেন, সূর্য দিলেন, ব্ল্যাক হোল দিলেন, তারকারাজি দিলেন, আরো কত চমৎকার জিনিস দিয়ে 7টা আকাশ আল্লাহ তার নিপুণ হাতে সৌন্দর্য দিয়ে তৈরি করলেন। ওয়াসসামা, একটা বাক্য দিয়ে আল্লাহ 7 আকাশের কসম করেছেন। এমনি না, এর ভেতরে কাজ আছে না নাই? 2 নম্বরে আল্লাহ বললেন বুরুজ, 12টা বুরুজের কসম, প্রকাশ্য অপ্রকাশ্য। বিজ্ঞান আজও পর্যন্ত গবেষণা করে মাত্র 2টা আবিষ্কার করতে পারছে, বাকি 10টার আবিষ্কার আজও পর্যন্ত হয় নাই। যেই 2টার আবিষ্কার করেছে, একটা রাতে দেখা যায়, একটা দিনে দেখা যায়। রাতে যেটা দেখা যায় এইটাকে চন্দ্র বলা হয়, আর দিনে যেটা দেখা যায় এইটাকে সূর্য বলা হয়। বড় সালামতপুরের ভাইয়েরা বলেন তো দেখা যায় না? যায় না? সবাই কি দেখেন? আল্লাহ বুরুজ শব্দ দ্বারা প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজের কসম করেছেন। 3 নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বিচার দিবসের কসম করেছেন। বিচার দিবস আমাদের সামনে আছে না নাই? আল্লাহ বললেন কেমনে অস্বীকার করবা? মনে রাখবা বিচার দিবস আর পৃথিবী মাঝখানে শুধু একটা পর্দা, এইটাকে আরবিতে বলা হয় বরজাক, বাংলাতে আমরা চিনি কবর বলে। কবরে যাব না এমন কোন বীর বাহাদুরের জন্ম কি বাংলাদেশে আছে? গোটা বিশ্বে আছে। কবর, আমল ভালো হলে কবর ভালো, আমল খারাপ হলে কবর, কথা কন নাকি? আমল খারাপ হলে কবর। একটা আমল আপনি করবেন, আল্লাহ পার্থিব জগতে 4টা সাক্ষী রাখবেন। এই 4 জন সাক্ষী এখন তারা স্টপ আছে, তবে কিয়ামতের ময়দানে আমাদের জবান স্টপ হবে, এই 4 জনের জবান আল্লাহ খুলে দেবেন। জানার দরকার আছে? 1 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, 2 নম্বর সাক্ষী আপনি যে আমল করবেন সেই আমলটাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। 3 নম্বর সাক্ষী আল্লাহ বলবেন যেই জমিনের উপর দিয়ে হেঁটে গেছো এই জমিনই পক্ষে আর বিপক্ষে সাক্ষী দেবে। 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দেবে। সূরা ইয়াসিনে আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথাটা এই আয়াতের ব্যাখ্যায় বললাম জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। জাহান্নামীরা চামড়াগুলি এভাবে ধরতেছে আর তার উপরে আঘাত করতেছে আর বলতেছে আরে পার্থিব জগতে যখন শীতের সময় আসতো একটু সাদা সাদা হইতি, এলাকার সব থেকে দামি কসমেটিক্স দোকানের লোশান তোর উপরে ঘুষতাম। আজকের এই বিপদ মুহূর্তে আমাদের পক্ষে একটু কথা বললে কি হতো না? আমাদের বিপক্ষে আজকের এই দিনে বলা লাগবে
চামড়াগুলি বলবে পার্থিব জগতে যখন এই আয়াতগুলি বলা হতো তখন তো তোমাদের ভালো লাগে নাই, তখন মনে করতাম এটা হুজুররা বলেই। আজকে আমাদের বাকশক্তি আল্লাহ খুলে দিয়েছেন, তোমাদের জবান বন্ধ হয়ে গেছে। আজকে যেটা সত্য আমার রবের সামনে সেটাই আমাদেরকে বলা লাগবে। যদি তাই হয়, পূর্বে যারা নির্যাতন করেছেন বলেন তো, 4টা সাক্ষীকে কি চা স্টলে চা খেতে দিয়ে আপনারা ওই কাজগুলো করেছেন না? তখনও এগুলো আপনাদের কাছে ছিল কিনা? এরা কি চা খাওয়ার জন্য 5 টাকার লোভে আপনার কাছ থেকে দূরে সরে গেছে? এমন কোন ইতিহাস নজির আছে আপনার কাছে? আছে আমাদের কাছে? যদি তা না হয় সিদ্ধান্ত নেবেন আর কোন ধরনের কোন প্রলোভনে পড়ে ঈমানওয়ালা মুত্তাকিদেরকে নির্যাতনের শামিল আমরা হব না। প্রত্যেকটা সময় আমরা মুমিনদের কাছে থাকবো, কোন বেঈমানের কাছে আমরা আর থাকতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? যারা কোরআন দিয়ে কথা বলে আমরা তাদের কাছে থাকবো, যারা ইসলাম নিয়ে চলে আমরা তাদের কাছে থাকবো, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় আমরা তাদের কাছে থাকবো, কারণ এদের কাছে থাকলে আল্লাহ খুশি হয়। এই 4 সাক্ষী আমাদের পক্ষে কথা কয়, আর যদি এদের বিপক্ষে যাই আল্লাহ নারাজ হয়। 4 সাক্ষী আমাদের বিপক্ষে অবস্থান নেয়, বাঁচার কোনো রাস্তা আছে ভাই? আছে। তাই তো আমার দেশের একজন গীতিকার লিখে গেছেন, 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বা ঠিক? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওয়াল মাউদ, আল্লাহ 3 নম্বর সে আখেরাতের কসম করেছেন। 4 নম্বরে আল্লাহ বললেন ও শাহিদ, জুমার দিনের কসম। আজকে কোন দিন বলেন না, কোন দিন? 5 নম্বরে আল্লাহ বললেন ও মাশহুদ, আরাফা দিবসের কসম। এই 5টা কসম করে আল্লাহ জাতির উদ্দেশ্যে একের পর এক বক্তব্য দিলেন। তার 1 নম্বর বক্তব্যই হলো, মনে রাখবা কুতিলা আসহাবুল উখদুদ, গুহার অধিপতিরা ধ্বংস হোক, জালেমরা ধ্বংস হোক। জালেমরা কেন ধ্বংস হবে? 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে এরা মুমিনদেরকে কষ্ট দিয়েছে তাই। কথা কন ঠিক না ব্যাঠিক? আমার প্রিয় ভাইরা, আমি এই কুতিলা আসহাবুল উখদুদের ব্যাখ্যা পাইছি 2টা, এরপরে 7 নম্বর আয়াতে ব্যাখ্যা পেলাম একটা। তার 1 নম্বর ব্যাখ্যা হলো জালেম ধ্বংস হোক। এখন জালেম যে ধ্বংস হয়েছে এ ব্যাপারে কি আর ওয়াজ করার দরকার আছে? বলেন না, ওয়াজ করার দরকার আছে? এর একটা ব্যাখ্যা আমি দেখলাম, ওই সময় একটা রাজা ছিল ইউসুফ, উনি যখন ক্ষমতায় আসছে এট এ টাইম 30 থেকে 40 হাজার মুসলিমকে তারা ব্রাস্ট ফায়ার করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কন। এই ব্রাস্ট ফায়ার করে হত্যা করার পেছনে কারণ হলো, মুসলিমরা যদি না থাকে তাহলে চেয়ারে বেশি দিন থাকা যাবে, আর মুসলিমরা যদি থাকে বেশি দিন থাকা যাবে না। আমরা লক্ষ্য করলাম বিগত দিনে তারাও যখন ক্ষমতায় এসেছিল, আমরা লক্ষ্য করেছি ক্ষমতায় আসার পরেই আমার দেশের একটি বাহিনীকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। ওরা নাম দিয়েছিল বিডিআর বিদ্রোহ। আমি আমার গবেষণায় দেখেছি আমার দেশের বিডিআর বিদ্রোহ না, এটা ষড়যন্ত্র করে এদেরকে বিদ্রোহ বানায়া আমার দেশের 57 জন সেনা অফিসারকে সেদিন নির্বিচারে হত্যা করা হয়েছে। ঠিক না ব্যাপার? আমি লক্ষ্য করে দেখলাম কারণটা কি? কারণ হলো উনি ক্ষমতায় এসে মারল 30 থেকে 40 হাজার, আর ইনি ক্ষমতায় এসেই মারল 57 জন চৌকস সেনা অফিসার। এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এর উদ্দেশ্যটা কি? যদি এদেরকে না মারি তাহলে বেশি দিন চেয়ার দখল করে থাকা যাবে না। ওর উদ্দেশ্য হলো যদি আমরা
এ জাতের মুসলিমদেরকে না মারি বেশি দিন আমরা চেয়ার দখল করে রাখতে পারবো না। আগে যখন নমরুদের ইতিহাসগুলি বলতাম, আমার বাসায় গিয়ে হাত উঠায় বলতাম, আল্লাহ ব্যাকডেটেড ওয়াজ আর কত করবো রব্বুল আলামিন, একটা বার কি তুমি আপডেট স্বৈরাচার বিদায় হয়েছে সচক্ষে দেখার সুযোগ দেবে না? আল্লাহ বললেন একটু অপেক্ষা করে, এমন ভাবে দেখাবো বিশ্বর ইতিহাস প্রমাণ করেছে বিগত 200 বছরে এই নজির নাই। ক্ষমতাচ্যুত হওয়ার পরে 5 মিনিট টিকতে পারে না, এটা শুধু বাংলাদেশ নয়, অল ওয়ার্ল্ডে এমন কোন নজির নাই। এটা দেখাই দিয়েছেন যে আল্লাহ। বলেন তো সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? সুতরাং আমাদেরকে সে আল্লাহর সপক্ষে কোরআনের আন্দোলনের কর্মীদের সম্পর্কে একটাও বাজে কথা না বলে তাদের সাথে এসে হাতে হাত মিলায়া কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? আছে না নাই? যদি তা না করেন তাহলে আবেগে আবেগে শেষ হবেন। কয়েকদিন আগেও দেখলাম 9 মিনিটের একটা ভিডিও, কথা খুব সুন্দর, ওটা ভাইরাল হয়েছে। তিনি বলতেছেন আমাদের অপরাধটা কি? কি অপরাধ? আমার দেশের একজন ভাই চমৎকার করে লিখে গেছেন, যুবক ভাইরা একটু কি আমার সাথে গাওয়া যাবে? গাওয়া যাবে? সবাই আমার সাথে বলেন, ওহো পোলাপান রে পালাই গেলাম তোদের কারণে। গাওয়া যাবে? যুবক ভাই হবে? ওহো পোলাপান রে পালাই গেলাম তোদের কারণে। হয়নি তো বাধ্যই নাকি না গাবো? স্যার চলে আসছে আলহামদুলিল্লাহ। চেনেন স্যারকে? চেনেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন, পড়ি আমিন। সবাই একসাথে বলি, ওহো পোলাপান রে পালাই গেলাম তোদের কারণে। রিজার্ভ ফান্ড বস্তায় ভরে দিনের ভোট রাতে করে। ঠিক না মিথ্যা বললাম? রিজার্ভ ফান্ড বস্তায় ভরে দিনের ভোট রাতে করে। উন্নয়নের গান ধরে, উন্নয়নের গান ধরে তবু তোদের মন পাইলাম না রে। পালাই গেলাম তোদের কারণে। ও পোলাপান রে আমি পালাই গেলাম তোদের কারণে। ও পোলাপান রে পালাই গেলাম তোদের কারণে। কথা কন ঠিক না? পালাতে যে আপনাকে হবেই, আজ হোক আর কাল হোক। যারা স্বৈরাচার এরা টিকতে পারে নাই, আপনিও টিকতে পারেন নাই। যারা এই পথ অবলম্বন করবে তারাও টিকতে পারবে না। ঠিক কিনা? পারবে? পারবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, পড়ি আমিন। আমার মনে হয় আর আমার ওয়াজ করার দরকার আছে বলে মনে হয় না, কারণ আমার পরেও আরো 2 জন মেহমান আছে। কয়জন? 2 জন মেহমান আছে। সব দিক হিসাব কিতাব করেই আমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট হচ্ছে? যে সমস্ত ভাইরা এই পাশে আছেন মেহরবানি করে এইদিকে জায়গা আছে, আপনারা চলে আসবেন। পরিবেশটা সুন্দর হলে মেহমানরা কথা বলে মজা পাবে। আমি আপনাদেরকে বলবো একটু এই পাশে এসে সৌন্দর্য বজায় রাখার নিমিত্তে আপনারা বসে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ি আমিন। স্বৈরাচার বিদায় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, জাতির লোকদেরকে বলে দাও। তারা কি মনে করে 2-4 জন লোক হত্যা করে তারা কোরআন আর ইসলাম থেকে লোকদেরকে জিরো করে দেবে? এটা কখনোই নয়। ওরা মনে করেছে কেউ 30 থেকে 40 হাজার, কেউ 57 জন। উনি আবার চিন্তা করলেন এইভাবে তো হবে না। 5ই মে শাপলা চত্বরে তিনি প্রায় 25,000 আমার দেশের ওলামা হজরতকে হত্যা করে শাপলা চত্বরের ময়দান লাল করেছে। বিগত 5ই আগস্টের আগে এই যে স্বাধীনতা, তার আগে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করলেন। তার চিন্তা ছিল আমার ক্ষমতা আমার কাছেই থাকতে হবে। আল্লাহ বললেন, পাগলি রে, ক্ষমতা যতদিন আমি রাখবো ততদিনই থাকতে পারবি, জোর করে 1 সেকেন্ড থাকার ক্ষমতা কারো নাই। আছে নাকি? এ সমাজ জেগেছে, স্বৈরাচার বিদায় নিয়েছে। শিক্ষা নিয়ে সামনের দিকে চলবেন, ভালো থাকতে পারবেন।
যদি এখান থেকে শিক্ষা না নেন, এরা যেমন 200 বছরের ইতিহাস ক্রস করেছে, আপনাদের জন্য 400 বছর অপেক্ষা করতেছে। সাবধান হয়ে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পড়ি আমিন, পড়ি আল্লাহুম্মা আমিন। খুবই কষ্ট হলো ভাই, কষ্ট হলো। আল্লাহ বললেন ওদেরকে জানায় দাও, আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালেমার শিকড়টা নিচের দিকে, শাখা প্রশাখা উপরের দিকে। তোমরা যাদেরকে হত্যা করে চিরদিন থাকতে চাও, এটা তো শাখা প্রশাখা, শিকড় নয়। আম গাছের একটা ডাল কাটলে 20 দিন পরে দেখা যায় 10টা বের হয়েছে। কাঁঠাল গাছের একটা ডাল কাটলে 20 দিন পরে দেখা যায় 10টা ডাল হয়েছে। তার মানে এক সাইদিকে হত্যা করে ময়দান ফাঁকা রাখার চেষ্টা করেছিল। থাকছে? থাকছে? ওরা চিন্তা করেছিল মুসলিম মিল্লাতের রাহবারদেরকে একের পর এক ফাঁসির কাস্তে ঝুলালেই মনে হয় কোরআন আর ইসলাম থেকে জাতি আলাদা হয়ে যাবে। আল্লাহ বললেন না, বরং বাড়তেই থাকবে। 10 বছর আগের যা অবস্থা, ইসলামী আন্দোলনের 10 বছর পরের অবস্থা উর্বর। আমাদেরকে শুধু ধৈর্য নিয়ে দাওয়াতি মিশনটা কার্যকর করলেই অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে জাগতে হবে। কথা কন ঠিক না ভাই? ঠিক, জাগতে হবে আমাদেরকে। তাই তো আমার দেশের একজন ভাই বলেছেন, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুমার ফাঁসি রশি, জেল জুলুমার ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। জাগার দরকার আছে, বেশি কথা নয়। আমি হয়তো সাজানো গোছানো কথা বলতে পারতাম, তবে সময়ের দিকে লক্ষ্য করে আমি চাচ্ছিলাম যেন আমার কথার স্পিরিটটা বৃদ্ধি হোক। তো যতটুকুন পারলাম আমি আপনাদের কথার্থে এই মুহূর্তে বলতে চাই, এই কোরআন আর কোরআনের শাসন এটা বাস্তবায়ন হোক। আমরা চাইতো চাই না ইনশাআল্লাহ? এটা যদি আপনি চান, কিভাবে চাইবেন? শুধু আওয়াজ করলেই হবে না, বরং ও আনফুসাকুম ওয়া আহলিকুম